ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিনে নিশ্চয়ই এই পুতুলটির ছবি আপনারা দেখেছেন। সবাই তাকে বলছে সরি রবার্ট, কিন্তু কেন? তাহলে চলুন গল্পটা প্রথম থেকেই আপনাদের বলি। গল্পের শুরু 20 শতকের গোড়ার দিকে। আমাদের গল্পের প্রধান চরিত্র ইউজিন রবার্ট ওটো নামের একটি বালক, যাকে সবাই জিন বলে ডাকত। জিন এই পুতুলটি উপহার স্বরূপ পায়। পুতুলটি দেখতে প্রায় তারই মতো এবং তার পরনে ছিল সেলার ম্যানের পোশাক। স্বাভাবিকভাবেই পুতুলটি তার অত্যন্ত প্রিয় হয়ে ওঠে এবং অন্য সব বাচ্চার মতোই তার সর্বক্ষণের খেলার সাথী হয়ে ওঠে। পুতুলটির নাম তারই নামানুসারে রাখা হয় রবার্ট। জিন তার বাবা মার সাথে ফ্লোরিডার 534 ইটন স্ট্রিটে থাকত। সমস্যা তখন থেকে শুরু হয় যখন বাড়িতে ঘটে যাওয়া সমস্ত দুর্ঘটনার জন্য জিন রবার্টকে দায়ী করতে থাকে। জিনের মা বাবা প্রথমে বিশ্বাস না করলেও ধীরে ধীরে তাদের মধ্যে সন্দেহের দানা বাঁধতে শুরু করে। প্রায়শই তারা জিনের ঘর থেকে আরও একজনের গলার স্বর শুনতে পায়। জিনের কথার প্রত্যুত্তরে একদম অন্যরকম স্বরের কথা শুনতে পায় তারা। এমনকি রবার্ট পুতুলটির সামনে জিনকে বকাবকি করলে তারও মুখভঙ্গি বদলে যেত। রবার্টের হি হি হাসির শব্দ ও উপরতলায় ছুটে যাওয়ার শব্দ তারা প্রায়ই শুনতেন। এই সময় তাদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করা অনেক পথচারী বলেছিলেন যে তারা প্রায়ই জানলায় একটি পুতুল দেখেন, যে পুতুলটি তাদের দিকে তাকিয়ে থাকে এবং তার জায়গাও নিজে নিজে পরিবর্তন হয়। সময়ের সাথে সাথে জিন বড় হতে থাকে এবং আমাদের গল্প এগোতে থাকে। 1930 সালে অ্যানেট পার্কারের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই অ্যানের মনে রবার্ট পুতুলটিকে নিয়ে খচখচানি শুরু হয়। তার অনুরোধে জিন রবার্টকে দোতলার একটি ঘরে ট্রাঙ্কে বন্ধ করে রেখে দেয়। কিন্তু তারপরেও হঠাৎ করেই দোতলা থেকে কারো পায়ের শব্দ, কথা বলার শব্দ, হাসির শব্দ শোনা যেতে থাকে। জিন তা শুনে অবাক হয়, যেটা কি করে সম্ভব, কারণ রবার্টকে তো সে উপরে বন্ধ করে রেখেছে। উপরে গিয়ে সে দেখে ট্রাঙ্ক ফাঁকা এবং রবার্ট ঘরের একটি চেয়ারে বসে আছে এবং তার মুখে একটি ভয়ানক হাসি। 1974 সালে ইউজিন ওটোর মৃত্যুর হলে একটি নতুন পরিবার এই বাড়িতে আসে এবং তাদের 10 বছরের কন্যা রবার্টের পুতুলটি পুরনো জিনিসপত্রের মধ্যে খুঁজে পায়। সে তো পুতুল পেয়ে মহা খুশি, তবে এই খুশি শীঘ্রই ভয়ে পরিণত হয়। বাচ্চাটি বলতে থাকে পুতুলটি জীবিত এবং তাকে কোনো ক্ষতি করতে চাইছে। প্রায়ই মাঝরাতে ভয়ানক চিৎকার করে সে জেগে ওঠে রবার্টের ভয়। এরপর তারাই এই পুতুলটিকে মিউজিয়ামে ডোনেট করে দেয়। বর্তমানে রবার্টের বাসস্থান ইস্ট মডেলো ফোর্ট। সেখানে একটি কাঁচের বাক্সের মধ্যে তাকে রাখা হয়েছে। অদ্ভুতভাবেই রবার্ট আসার পর থেকেই এই মিউজিয়ামের দর্শনার্থী সংখ্যা বাড়তে থাকে। বুড়ো থেকে কচি কাঁচা সকলেই রবার্টকে দেখতে ভিড় করে। রবার্ট এতই জনপ্রিয় হয়ে ওঠে যে প্রতিদিন তার নামে বহু চিঠি মেল আসতে শুরু করে। তাহলে ভয়ের ব্যাপার কোনটা? ভয়ের ব্যাপার এটা যে এই চিঠিগুলোর বেশিরভাগেই রবার্টকে সরি বলা হয়েছে। Dear Robert, I visited you a little over a month ago and I never asked you if I could take your picture. And a little less than a week after I visited you, I got my first speeding ticket. Dear Robert, I'm sorry my daughter took a video of you. That night she threw up for no reason and a disc in my neck slipped and has been causing me pain for weeks now. I do apologize if I upset you. চিঠিগুলোতে সবাই রবার্টের কাছে ক্ষমা চেয়েছে। প্রত্যেক চিঠিরই সারমর্ম প্রায় এক। বিনা অনুমতিতে রবার্টের ফটো তোলার জন্য তাদের জীবনে নেমে এসেছে নানা অভিশাপ। কিছুদিনের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়ে যে রবার্ট মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসে এবং রবার্টের জন্য আসতে থাকে বাক্স বাক্স ক্যান্ডি, লজেন্স ইত্যাদি। জানলে অবাক হবেন, রবার্ট সোশ্যাল মিডিয়ার অন্যতম বিখ্যাত ভুতুড়ে পুতুল। তার ইনস্টা FB আইডি আছে যাতে হাজার হাজার মানুষ তাকে ফলো করে এবং এই আইডিগুলো চালান রবার্টের কেয়ারটেকার। তার কথা অনুযায়ী তিনি কখনোই অস্বাভাবিক কিছু দেখেননি এবং তিনি আনন্দের সাথে এই কাজটা করেন। অনেকের মতে এই ছোট্ট বালকটিকে যিনি পুতুলটা উপহারস্বরূপ দিয়েছিলেন তিনি ছিলেন ওই বাড়িরই একজন কর্মচারী। গৃহকর্তার রূঢ় ব্যবহারের প্রতিশোধ নিতে এই পুতুলটির ওপর কালো জাদু করে তিনি পুতুলটির দিয়েছিলেন ওটোকে। কিন্তু কথাটা কতটা সত্যি তা জানা যায় না। রবার্টের ওপর একটি সিনেমাও রয়েছে যেটা আপনারা চাইলে দেখতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে নতুন কিছু জানতে পারলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।